পীর বাবার কবর, ধলদিঘিতে পীর বাবা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে এসেছি গঙ্গারামপুর ধলদিঘি পাড়াতে। তো ধলদিঘি কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ভিডিওতে। প্রথমেই দেখে নাও একটা বট গাছ খুব সুন্দর, আর একটা খেজুর গাছ রয়েছে। আর এখানে নিখুঁতভাবে একটা ডিজাইন দেখলাম আমি শর্ট ভিডিও করতে গিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুকুরটা পুকুর তো বলে না, দিঘি বলে। পুকুর বললে ছোট হয়ে যাবে, দিঘি প্রচুর বড়, চোখের সামনে সমুদ্রের মতো লাগবে। এদিক থেকে এদিক দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু লম্বা যেটা আছে ওটা দেখা যাচ্ছে না কিছুই। এই যে দেখো, খুব সুন্দর ডিজাইন, একদম নিখুঁত। আগে আদিম যুগে এই ফার্স্ট টাইম আসলাম। আর এই বান্ধবীরা এসেছিল, একটা বান্ধবী আসেনি, একটা বান্ধবী এসেছি। ওটা হচ্ছে সিঁড়ি যাওয়ার প্রবেশ পথ। কি এই দেখে নাও, আর একটা ছোট বাচ্চা এখানে বাড়ি হবে হয়তো। এই দেখে নাও কত সুন্দর, খুব নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এগুলোকে, আগের জিনিস তো। আর এখানে কিছু লেখা আছে। ও নাজমিন, এদিকে আয় তো। আরবি পড়তে পারে না, পড়তে পারে না তো। যারা যারা পড়তে পারো অবশ্যই পড়ে নিবা, দিয়ে দিচ্ছি, অবশ্যই পড়ে নিও। আমি তো পারি না পড়তে, ট্রান্সলেট করতে হবে। এই যে এখানেও একটা আছে। আয় আয় ঢুকবি আয়। আর ইটগুলা দেখো, চিকন চিকন, পুরনো মানে বিশাল করে। এই দেখে নাও, একদম ছোট ছোট ইট। এই যুগে তো পাওয়া যাবে না, বড় ইট পাওয়া যায়। আমার বাড়িগুলো তো এরকম ইট ধরে। এই যে দেখো, এখানে মানে আলো টালো জ্বলাইছিল আগে। মাটি সাথী, এই দেখো, মাটি হয়ে গেছে। মাটি দিয়ে গাছ, মাটি দিয়ে, ও মানে সিমেন্ট ছিল না, সিমেন্ট ছিল না। তাহলে কি সুন্দর করা হবে। দেখো কত সুন্দর, একদম মাটি দিয়ে গাছে। আগে সিমেন্ট ছিল না। ও মা, আগে কি পোকা, মশা। এখানে ভাঙেনি। আর এই ইটের ডিজাইনটা দেখো, জাস্ট ওয়াও, নাইস, ভেরি নাইস। আর এখানে ইট উঠে গেছে, এই দেখো। আর উপরের ডিজাইনটা তো মারাত্মক সুন্দর। এখান থেকে এই দেখো, মারাত্মক সুন্দর। শ্যামলি হ্যাঁ, हमें इसको पुरस्कार देना पड़ेगा। এই দেখো না কত সুন্দর, চক্রর মতো একটা কিছু হবে। আর ওখানকার ইট থেকে এখানকার ইট একদম সমান। ওই লেখাটা দেখতে সুন্দর দেখ। লেখা তো সুন্দর, কিন্তু কিছু বুঝতে পারছি না, এটা পড়তে পারে না। এই দেখে নাও কি সুন্দর না? হ্যাঁ, লেখাটা কিন্তু ভালো। হ্যাঁ, পাগল হয়ে গেছে এরা। এই যে দেখো, আর এখানে কার কবর আছে রে নাজমিন? পীর বাবার কবর, ধলদিঘিতে পীর বাবার কবর আছে। এই যে, আর এখানে তালা লাগানো, ভিতরে প্রবেশ করতে দেয় না মনে হয়। আর ওখানে একটা গেটের মতন আছে সুন্দর, ওই যে গেটের মতন। খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে আসতে পারো পরিবারকে নিয়ে ঘুরতে। কিন্তু জায়গা ছোট, কিন্তু সুন্দর জায়গা খুব। এই যে আরেকটা ডিজাইন, এই দেখো ডিজাইনটা, এটা খুব সুন্দর না? এইটা ভালো সব থেকে। হ্যাঁ, এটা উপরেটা এগুলো কিন্তু মাটি দিয়ে, মানে এই যে ডিজাইন। আর এখানে মনে কিছু হয়েছিল নাকি, কেমন বসার মতো লাগতেছে আমাকে, বসার জায়গার মতন। জলসা আগেকার যুগের মতো না নকশা, এখন আর কোনো যুগের পুরো বাড়ি না। এটা পাথরের ডিজাইনটা। চলে বাড়ি যাবো তো, বাড়ি যাব। এই যে আরেকটা বট গাছ, দুটো বট গাছ আছে এখানে। বান্ধবী বলছে এখানে যদি কিছু না বলবো না, থাক। ধর আমার একটা ভিডিও করে দে তো, এইভাবে ধর। হ্যাঁ, উঠ। আয় আয়, আমার দিয়ে ঘোরাস না।
বান্ধবী এখানে উঠবে আর আমরা উঠে গেছি। আর এটা হচ্ছে সুড়ঙ্গর মতো জায়গা, এই দেখে নাও। আরে আর এখানে উঠতেই পারছে না, টান টান টান। ফাইনালি উঠে গেল। আর এটা সুড়ঙ্গর মতন পদ একটা। কই যা খায় বাচ্চা তো তোরা। আর এখানে ইটের নাম দেওয়া আছে, দেখো দেখে নাও, ইটের নাম দেওয়া আছে SISU একটা, ASI একটা, মানে নানান ধরনের। আর ওখানে দেখো বান্ধবী দোলনা খেতে গেছে। মুকাত, ওই মুকাত না কি লেখা আছে রে? মুকাত তো মুকতা, মুক্তা, সরি মুক্তা লেখা আছে। এবার না, কারণ ওইবার যুগের তো ইটের নাম লেখা থাকে না, এখন আবার যুগের নাম লেখা থাকে নাকি? ওইটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা মুক্তা ইটার। গলিটা ঘুরি, গলিটা ঘুরি একবার। আসো আসো, এখানে গলি গলি গলি, শুধু ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এই ফার্স্ট টাইম আসলাম। বেশি গলি না, এখান থেকেই স্টপ। চলো ওইদিকে চলো, রিটার্ন। আগে এটা দেখাই, চ আসল জিনিস তো তোমাদের দেখালাম না, আসল জিনিসটা দেখাই। ভিডিও বাদ না, পুরো লুকটা তোমাদের দেখাই, পুরোটাই। পার্ক না এটা, ধলদিঘি, গঙ্গারামপুর ধলদিঘি পাড়া এসেছি। আর এটা সেখানেই অবস্থিত, ধলদিঘি পাড়াতে অবস্থিত। আমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো এখন। এটা হচ্ছে দিঘিটা, অনেক বড় দিঘি, অনেক বড়। কি বলে, উষারানী না কি? আর এই সুড়ঙ্গ পথ দিয়ে উষারানী বানগড়ে স্নান করতে গিয়েছিল। হয়তো এটা স্টপ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে জায়গাটা কোনো কারণে, বলে দেবো ওটা আমি পরে। এই দেখো জাস্ট ওয়াও। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া আর একটু, তোরা বকতে থাকো, হাম করতে থাকো। এই যে এটা দিয়ে পুকুরের রাস্তা, ওটা দিয়ে ভালো রাস্তা আছে, আরো সিঁড়ি ভালো আছে, এটা দিয়ে যায় এখানে। এটা হচ্ছে পুকুর না, সরি দিঘি। আগাচ্ছে না কেন? এই যে দিঘি, দিঘিতে আবার নৌকা চলতেছে নাকি রে? ওটা নৌকা? ও তো আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সব করে দিও। বলে দে বান্ধবী কি করতে হয়। লাইক কমেন্ট শেয়ার করে দিবে অবশ্যই, একদম ভুলবে না।